হ্যালো ফ্রেন্ডস, ফরেক্স অ্যানালিসিস ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি সাপ্তাহিক গোল্ডের অ্যানালিসিস দেখাচ্ছি। একদিনের ক্যান্ডেল স্টকে আমি যদি দেখাই, মার্কেট এখানে আইসা, এখান থেকে মার্কেট আইসা এখানে হাই ক্রিয়েট করছে। হাইয়ার হাই ক্রিয়েট করে তারপরে মার্কেট আবার লোয়ার লোতে নেমে গেছে। তো লোয়ার লোতে নেমে যায়, আবার এখানে মার্কেট কতগুলো রিটেস্ট করে তারপরে আবার মার্কেট লোয়ার হাইতে চলে গেছে। আবার এখানে রিটেস্ট করে মার্কেট সরাসরি ডাইরেক্ট মার্কেট লোয়ার লোতে নেমে গেছে। এখান থেকে মার্কেট আবার কতগুলো রিটেস্ট করে এই যে মার্কেট হয়তো এখানে লোয়ার হাই ক্রিয়েট করবে। এখান থেকে লোয়ার হাই ক্রিয়েট করে যদি দেখা যাচ্ছে এখানে রিটেস্ট করে হয়তো মার্কেট উপরের দিকে উঠতে পারে, যাকে বলে আমরা বলতে পারি ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, এই যে ব্রেক অফ স্ট্রাকচার, উপরে ওঠার সম্ভাবনাও থাকতে পারে। ঠিক আছে, আর যদি মার্কেট ডাউনে নামে তাহলে কী হবে, নামতে পারে। দেখা যাচ্ছে যে এখানে মার্কেট হচ্ছে হাইয়ার হাই, আর এখানে মার্কেট হচ্ছে লোয়ার লো। তো মার্কেট যখন এখানে আবার মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করছে, তাহলে আবার মার্কেট এখানে লোয়ার লো ক্রিয়েট করছে, তারপরে এখানে মার্কেট কতগুলো রিটেস্ট করে মার্কেট এখানে লোয়ার হাই ক্রিয়েট করছে। এখান থেকে লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেট এখানে দেখা যাচ্ছে যে কিছু রিটেস্ট করে হয়তো মার্কেট এখানে আসবে, আবার আইসে এখানে রিটেস্ট করে তারপরে মার্কেট হয়তো আবার তার আগের পজিশনে আসবে। এখানে মার্কেট যদি আগের পজিশনে আসে, তাইলে একটা জিনিস দেখেন, এখানেই কিন্তু আছে, এই যে এখানে কিন্তু এই জোন আছে। মার্কেট যদি কোনো কারণে এই লিকুইডি জোন ব্রেক করে, এখানে আসে, তাহলে মার্কেট ডাউনে নামার সম্ভাবনা নামতে পারে। আর আমরা 4 ঘন্টাটা দেখি একটু। 4 ঘন্টাটা আমরা দেখি। হ্যাঁ, 4 ঘন্টাটা হচ্ছে কি কেমন আমরা একটু দেখি, বুঝতে পারি কিনা। এই যে মার্কেট এখন তো ধরেন এই যে এখানে লোয়ার হাই থেকে আসছে, এই যে লোয়ার হাই থেকে লোয়ার লোতে আসলো, লোয়ার লোতে আসে এখানে কতগুলা রিটেস্ট করছে। দেখেন, রিটেস্ট করে মার্কেট এই জোনে হয়তো যাইতে পারে। যদি মার্কেট এই জোনে যায়, তাহলে মার্কেট এই জোনে যায় এই রিটেস্ট আবার করে উপরেও উঠতে পারে, এবং রিটেস্ট করে মার্কেট আবার নিচেও নামতে পারে। তো এখানে আপনার যদি মার্কেট নিচে নামার যদি সম্ভাবনা থাকে, তাহলে এই আপনি দেখেন 4098 এর পরে যদি নাকি আপনার 4098 এর পরে ব্রেক করে এই যে আমার এই জোনটা, যদি এটা ব্রেক করে নিচে নামে যায়, তাহলে হয়তো মার্কেট ডাউনে নামতে পারে। আর না হলে মার্কেট যদি মার্কেট এখানে নেমে, বিশেষ করে যদি মার্কেট এখানে নেমে রিটেস্ট করে আবার যদি উপরের দিকে উঠে যেতে পারে, যদি মার্কেট এর নিচে না এর পরে আর না নামে। আর যদি এখানে মার্কেট নামে, এখানে যদি মার্কেট নামে, তাহলে হয়তো মার্কেট ডাউনে নামতে পারে। ঠিক আছে, তাহলে বিশেষ করে ওই কেয়ারফুল, বিশেষ করে মার্কেট যখন এই পজিশনে আসে, বিশেষ করে আপনার যখন এই লিকুইড জোন এই পজিশনে আসে, তাহলে মার্কেট একটু সাবধানে ট্রেড করতে হবে, যে মার্কেটের কোন পজিশনে যায়, ওই পজিশন দেখে আপনার ট্রেড করতে হবে। কারণ ট্রেড তো আর আমরা মুখস্থ বললে আর হবে না।
মার্কেটের মানে আগে মানে মার্কেটের স্ট্রাকচার বোঝে তারপরে আপনার ট্রেড করতে হবে, ঠিক আছে। মার্কেটের স্ট্রাকচার না বুঝে তো আমি ট্রেড করলে আর আমার আর্থিক সংকটে আমি পড়বই, তাই না? তো দেখা যাচ্ছে যে মার্কেটের এখানে কয়েকটা জোন আছে, দেখেন এই যে আমি বললাম বিশেষ করে মানে ওয়ান ডে ক্যান্ডেল স্টিকে যেটা, এখানে একটা জোন আছে, একটা জোন আছে, ঠিক আছে। তো এটা কিন্তু মোটামুটি ভালো একটা হায়ার জোন বলতে পারেন, ঠিক আছে। যে মার্কেট এখান থেকে রিটেস্ট করে মার্কেটে এখানে আইসা, তাহলে হয়তো আবার রিটেস্ট করে মার্কেট আর মানে ডাইরেক্ট তো নামবে না, ডাইরেক্ট নামার সিস্টেম নাই মার্কেট, এইভাবে রিটেস্ট করে হয়তো মার্কেট আবার নিচে নেমে কোনো কারণে যদি এটা ব্রেক করে তাহলে হয়তো ডাউনে নামার সম্ভাবনা থাকতে পারে। তাহলে আমি কি বুঝালাম? তাহলে ধরেন আমি বলছি যে আপনার এখানে এই জোনটা আপনারা বিশেষ করে আপনি এই যে 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি আবার আবারও বলছি 4 ঘন্টার টাইম ফ্রেমে একটু দেখাই। এই যে 4 ঘন্টার টাইম ফ্রেমে একটু দেখাচ্ছি। 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখাচ্ছে এই যে মার্কেট কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, দেখছেন এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে। এখানে কিন্তু মার্কেট হয়তো এখানে আইসাও মার্কেট রিটেস্ট করে হয়তো মার্কেট উপরে উঠে যেতে পারে, আর বা এখানেও একটা রেজিস্ট্যান্স জোন আছে, এখানে একটা হায়ার রেজিস্ট্যান্স জোন আছে যা মার্কেট এখানে আইসাও রিটেস্ট করে মার্কেট ডাউন নামতে পারে, ঠিক আছে। কিন্তু মার্কেট বিশেষ করে আপনার এই হায়ার রেজিস্ট্যান্স জোন যেটা, এই হায়ার রেজিস্ট্যান্স জোন যেটা, এটা অবশ্যই ফলো করবেন, কারণ মার্কেট উপরে উঠতে পারে, এই রেজিস্ট্যান্স জোন ব্রেক করে উপরে উঠতে পারে, এবং আপনার এই রেজিস্ট্যান্স জোন টাচ করে মানে এই আপনার লিকুইডিটি জোন টাচ করে, দেখা যাচ্ছে এই লিকুইডিটি জোন, এখানে একটা লিকুইডিটি জোন ধরছে, লিকুইডিটি জোন টাচ করে ডাউনও নামিয়ে যেতে পারে, ঠিক আছে। ওই দেখা যাচ্ছে সাবধানে যখনই ট্রেড করেন ওই সাবধানে ওই বিশেষ করে এই জোনগুলোতে আসলে ট্রেডটা সাবধানে করবেন, ঠিক আছে। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।